इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी बोलेंगे। ইনশাআল্লাহ বাংলার অর্ধেক লোক একদিন উর্দু বলবে। মুখে হাসি, রীতিমতো হাসি। বাংলার পুরমন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম প্রকাশ্য মঞ্চে ঘোষণা করে দিলেন, এমন একদিন আসবে যেখানে বাংলার অর্ধেক মানুষ উর্দু বলবে। ভিডিও ফাঁস করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের ফেসবুক পোস্টে, এবং তিনি পরিষ্কার জানিয়েছেন এই বিষয়ে কালীঘাটের ব্যানার্জি পরিবারের বক্তব্য কি। বাংলার মানুষকে শোনাবো যে ফিরহাদ হাকিম কি ভয়ঙ্কর কথা বলেছেন একেবারে প্রকাশ্য মঞ্চে। অবশ্য তার দোষ নেই, কারণ যেমন বাঁশ তেমনি তো ঝাড় হবে, বা যেমন ঝাড় তেমনি তো বাঁশ হবে। তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই একই কথা বলে থাকেন। কি বললেন ফিরহাদ হাকিম, তার নেত্রী বারবার কি বলে থাকেন, সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি কি জানালেন বাংলার মানুষকে, সবটা দেখাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কলকাতার মেয়র, রাজ্যের পুরমন্ত্রী, শুধু মুখের অভিব্যক্তিটা দেখুন। প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে মানুষকে বলছেন ইনশাআল্লাহ একদিন এই রাজ্যের অর্ধেক মানুষ উর্দু বলবে এবং উর্দুতে শের শায়েরি শুনবে। শের শায়েরি উর্দুতে আমরা এখনই শুনি, নতুন কিছু নয়, কারণ এগুলো শিল্প, শিল্পের কোনো ভাষা নেই। শুধু অর্ধেক কেন, এই বাংলা তথা এই ভারতবর্ষের যারা গান বা অন্যান্য কিছু পছন্দ করেন তারা প্রত্যেকেই শের শায়েরি শোনেন, হিন্দিতে গান শোনেন, উর্দুতে গজল শোনেন, নতুন কিছু নয়। কিন্তু রাজ্যের পুরমন্ত্রী, কলকাতার মেয়র যেটা বলতে চাইলেন যে একদিন 50% মানুষ উর্দুতে কথা বলবে, অর্থাৎ 30-33% থেকে এই রাজ্যে মুসলিমদের সংখ্যা হবে 50%। শুধু মুখের অভিব্যক্তিরা দেখুন আর শুনুন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঠিক কি বলছেন, যে ভিডিওটা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভালো করে শুনুন ফিরহাদ হাকিম কি বলছেন। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी बोलेंगे। এই ভিডিওটি পোস্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে। তিনি পোস্ট করলেন এবং সেখানে বিজেপি রাজ্য সভাপতি লিখলেন, কি লিখলেন তিনি লিখলেন, সময়ের সাথে সাথে তৃণমূল নেতাদের প্রকৃত চেহারা এবং প্রকৃত অভিসন্ধি প্রকাশ পাচ্ছে। কলকাতার মেয়র তথা তৃণমূলের মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম মহাশয়ের ইচ্ছে যাতে নিকট ভবিষ্যতে বাংলার অর্ধেক মানুষ উর্দুভাষী হন। কালীঘাটের ব্যানার্জি পরিবারের এই নিয়ে কি বক্তব্য, পশ্চিমবঙ্গের একজন বাংলা ভাষী বাসিন্দা হিসেবে আমার সেটা জানার ইচ্ছা রইল। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, ফিরহাদ হাকিম সবাইকে তিনি ট্যাগ করেছেন। বিজেপির রাজ্য সভাপতি এই ভিডিও পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে। গোটা বাংলার মানুষ দেখছে যে ফিরহাদ হাকিম প্রকাশ্য মঞ্চে হাসতে হাসতে বলছেন একদিন এমন দিন আসবে যেখানে 50% এই বাংলার মানুষ উর্দু ভাষায় কথা বলবে। সবই তো আপনারা শুনছেন, দেখছেন। তবে ফিরহাদ হাকিমকে দোষ দিয়ে লাভ নেই। ওই প্রথমেই যেমন বলেছিলাম না, যেমন ঝাড় তেমনি বাঁশ হবে, বা যেমন বাঁশ তেমনি তার ঝাড় হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দুধেল গাই, যে আমি দুধেল গাইদের সাপোর্ট করি, আমি যাব। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার শুনে নিন। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারা বসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু উঠতে তার লাথি খাওয়া উচিত, যে গরু উঠতে তার লাথি খাওয়া উচিত, যে গরু উঠতে তার লাথি খাওয়া উচিত। ফিরহাদ হাকিম যে ভয়ঙ্কর কথাটা বললেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই অনুপ্রেরণা পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুনলেন, পরিষ্কার বলছেন আমি দুধেল গাইদের তোষণ করি। কিভাবে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে রাজনীতি করে যাচ্ছে এই তোলামূল, যাকে আপনারা 3 বার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই থেমে থাকেননি। নওশাদ সিদ্দিকীকে যখন জেলে পড়েছিলেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সংখ্যালঘুদের মধ্য থেকে 2-1টা বিজেপি বেরিয়ে পড়েছে। কি অদ্ভুত কথা বলেছিলেন নওশাদ সিদ্দিকী বাংলার একজন বিধায়ককে নিয়ে। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন ভালো করে। আজকে সিপিএম এর কোলে
বিজেপি দোলে, বিজেপির কোলে কংগ্রেস দোলে, কংগ্রেসের কোলে বিজেপি দোলে। আর বিজেপির বাচ্চা ওই দু একটা সংখ্যালঘু থেকে বেরিয়েছে, আর বিজেপির বাচ্চা ওই দু একটা সংখ্যালঘু থেকে বেরিয়েছে। সবাই না, সব ধর্মেরই আছে যে কাল ভাঙড়ে গুন্ডাগিরি করেছে। ফিরহাদ হাকিমের এই বক্তব্য নিয়ে ব্যানার্জি পরিবারের কি বক্তব্য সেটা জানতে চেয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ব্যানার্জি পরিবার নয়, আমরা জানতে চাই বাংলার মানুষের কি বক্তব্য। বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটা শুনে নিয়েছেন যে ফিরহাদ হাকিম প্রকাশ্য মঞ্চে ঘোষণা করেছেন ইনশাআল্লাহ বাংলায় একদিন এমন দিন আসবে যেখানে 50% মানুষ উর্দু ভাষায় কথা বলবে। কেন? রাজ্যের নাম বাংলা, বাংলা ভাষা ছেড়ে 50% মানুষ উর্দু ভাষায় কেন কথা বলবে? তাহলে কি এই রাজ্যটাও বাংলাদেশ হয়ে যাবে শেখ হাসিনার দেশের মতন, যেখানে উর্দু ভাষা চলে আসবে বাংলা ভাষার মধ্যে? সেটাই কি ফিরহাদ হাকিম চাইছেন? ফিরহাদ হাকিম কি ভয়ঙ্কর মন্তব্য করেছেন, যারা এই মুহূর্তে ভাতা এবং অনুদানে অন্ধ হয়ে আছেন তাদের জন্য আরো একবার। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी बोलेंगे। না, সেখানে তো ফিরহাদ হাকিম সাহেব তো পরিষ্কার করে বলেই দিয়েছেন যে ওনার উদ্দেশ্য কি, বিধেয় কি। সেই উদ্দেশ্য 50% বাংলার মানুষ নাকি উর্দু ভাষায় কথা বলে। এই যদি তৃণমূল কংগ্রেসের কোনো একজন উচ্চস্তরীয় নেতৃত্বের যদি মানসিকতা হয়, তারপরেও যদি বাঙালিরা তৃণমূল কংগ্রেস করে, কোন লজ্জা শরম আছে বলে আমার তো মনে হয়। বাংলা বাঙালিদের, তাতে সবাই থাকতে পারে, কোনো অসুবিধা নেই, অন্যরাও থাকবে, কিন্তু প্রিডমিনেন্টলি বাংলা বাঙালি। বাংলার সংস্কৃতি বাঙালিরা তৈরি করছে, তার সাথে অন্যান্য সংস্কৃতির মেলবন্ধন হয়েছে। কিন্তু যেভাবে ফিরহাদ হাকিম সাহেব গয়া থেকে উড়ে এসে জুড়ে বসে এখানে তার সাম্রাজ্য বিস্তার করতে চাইছেন এবং তিনি স্বপ্ন দেখছেন যে দখল করে নেবে, অত সহজে বাংলা দখল করতে দেব না। সবটা তো শুনলেন, দেখলেন, কি বলবেন আপনারা? আমি জানি এতেও আপনাদের ঘুম ভাঙবে না। মাসের শেষে বউ, মা, মেয়ের অ্যাকাউন্টে 500,000 টাকা ঢুকছে। কি হয়ে গেল এই রাজ্যটার? 20 বছর পরে এই রাজ্যটার হাল কি হতে চলেছে আপনাদের জানার কিচ্ছু দরকার নেই, বোঝার কিচ্ছু দরকার নেই। মাসের শেষে আমার মা, বউ আর বোনের অ্যাকাউন্টে 500,000 টাকা ভাতা ঢুকলেই হলো। আর কতদিন চোখ বন্ধ করে থাকবেন এই ভাতার লোভে? জনাব ফিরহাদ হাকিম ঘোষণা করে দিয়েছেন ইনশাআল্লাহ 50% মানুষ এই বাংলায় আগামী কয়েক বছরের মধ্যেই উর্দু ভাষায় কথা বলবে। তাহলে উর্দু ভাষায় কথা বলার জন্য তৈরি থাকুন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেইনস্ট্রিম মিডিয়া এইসব ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করলেও আমরা সেই ঘটনাগুলোই এই বাংলার মানুষকে আগে দেখানোর চেষ্টা করি, যেগুলো নবান্নের বিজ্ঞাপন পেয়ে মেইনস্ট্রিম মিডিয়া আপনাদের কাছ থেকে চেপে যাওয়ার চেষ্টা করে। যদি ভালো লাগে এই প্রতিবেদন বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করবেন। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে, কারণ আমরা এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।